এবং হাসানগঞ্জ তারা নিঃসন্দেহে ভালো মানুষ বলেই আল্লাহর রহমতে তারা একমত হতে পারছে। আর একমত হওয়ার কারণে আমরা এতদিনের জর্জরিত একটা সমস্যার সমাধান করার পথে যাচ্ছি এবং এটার ঘোষণা এখন হবে। আর এই ঘোষণাটা করতে গিয়ে অনেক চেষ্টা করা হয়েছে। 4 জন বৈশা এখানে কেউ কারো পক্ষ নেয় নাই, সবাই বলছে যে এই সুযোগটা দেওয়া যায় কিনা, আরেকজনে বলছে এটা দিলে তার বেশি ক্ষতি হয়ে যায় কিনা। এইভাবে সব পর্যালোচনা করে আলোচনা করা হয়েছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত বেশি হয় না হয়, কেউ যাতে কম না হয়, মানে টোটালি যাতে সবাই জিতে। তো জিততে গেলে তো একজন ক্ষতিগ্রস্ত হইবে। আপনারা এই রায়টা অবশ্যই মানিয়ে নেবেন, কারণ 4 জন লোক এই সমাজের লোক। আর এটা মানলে আপনাদের জন্য লাভ। দীর্ঘ 5 বছরের যে টাকাটা খরচ গেছে আপনাদের, আরো 5 বছর যাতে অশান্তি করে আরো 10 লাখ টাকা না যায়, যাতে জমির দাম এক ডিসিমের যা দাম তার চেয়ে 10 গুণ না যায়, এবং মনের অশান্তিতে যাতে না ভোগেন, আমরা যাতে সবাই ঘুমাইতে পারি শান্তি মতে, এই লক্ষ্যে এখন রায়টা ঘোষণা করবো। আপনারা আশা করি মানিয়ে নিবেন এবং স্ট্যাম্প করে দিবেন, যাতে দুই পক্ষ মানছে এটা কইয়া সই দিবেন। এত কথাটা বলো না, উপস্থাপন করো না তুমি। না আমার কথা আছে, না তোর এই কথা নাই, না কথা আছে, তুই তুই নাই, আমার কথা শুন কিন্তু বন্ধুরা। আচ্ছা তোর কথা না এখন কইলে পর না পার্সোনাল অ্যাটাক আমি একটা প্রস্তাব রাখি গেলাম, আপনাদের ব্যক্তিগতভাবে পার্সোনাল অ্যাটাক করতে পারেন কিভাবে? যখন আমরা একটু আগে প্রস্তাব দিয়েছেন সবাই, কে কি প্রস্তাব দিয়েছে? আমি প্রস্তাব দিয়েছি যে কারো পক্ষ থেকে না নি, সভাপতি 4 জন, নেপালের দিকে 4 জন তো, এরপরে তাহলে আর পক্ষপাতিত্ব হবে না, যে মুখ্য কিন্তু 2 জন দিলে অনেক সময় তারা পক্ষে যে আমাকে কষ্ট করে হে দিয়েছে আমি এই পক্ষে নিই, ঠিক আছে এটা হয়। কিন্তু আমি এটা প্রস্তাব রাখছি জাস্ট, কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে কেন? ঠিক আছে, আর 1 মিনিট এর আগে আমি এটা ক্লিয়ার করে দিই। সৈয়দ আহমেদকে এরকম বলা হয়েছে যে তুমি 2 জন দাও, সৈয়দ আহমেদ 2 জন দিয়েছে না, দেয় নাই, আর অলিরও 2 জন দেয় নাই। আমি এখানে সভাপতি দিছি, আর আমি এটা ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয় নাই, যে আমি দেওয়ার পরে আমি বলছি যে তারা টানে, তাও একটা কথা ছিল, কিন্তু দেওয়া হয় নাই। আর আমি এর আগে অনলি প্রস্তাব দেখছি সভাপতি দিয়েছে, তাহলে আমাকে পার্সোনাল অ্যাটাক কেন করা হয়? টাকা খাই যেটা করছে বলে, টাকা খাই বলে বিচার করে, তাহলে এটা কে, এটা প্রমাণ করতে হবে কে টাকা খাইছে। এটা এখন একটু আগে বলা হয়েছে। না না, এটা এখন হতো না, এখন এটা করতে হবে আগে, কে টাকা খাইছে, কোন জায়গায় টাকা খাইছে, কোন পক্ষপাতিত্ব করছে, এটা কথা বলতে হবে আগে। না পার্সোনাল অ্যাটাক কে করে দিন না, তোরা কত দরবার বুঝছিস না, এখানে একটা ফিনিশ হইতেছে, এইটার উপরে পরে ফিনিশের আগে আমি এটাও ফিনিশ করে দেন, এটা ফিনিশ আর পার্সোনাল অ্যাটাক করবেন কেন? আপনি এটার সাথে এটা ইস্যুটা রতে আসছে, এটা ইস্যুটা রতে আসছে। এটা শুনেন, আমি সুমনে যেটা কইছে এটা তার কষ্টের জায়গা থেকে কইছি, কারণ ওই আমানুল্লাহকে যখন বিচার হয়েছে তখনও সুমনে বা অন্যরা একই কথাই বলছে যে আপনারা পক্ষ দিয়েন না, পক্ষ দিলে পক্ষে ন্যায় হোক অন্যায় হোক তার দিকে টানে, বরং যেহেতু আপনারা সমাধান করতে বসছেন সবার পক্ষ থেকে লোক যাবে। এটা আমার প্রস্তাব ছিল এবং এই প্রস্তাবে আমরা সবাই থেকে লোক নিয়ে যাওয়া আমাদের সমাধান হয়ে গেছে। কিন্তু আমানুল্লাহরা আজকে ওই একই ব্যাপার, আমরা কোনো পক্ষ নিই নাই। এখানে যারা আছে, যারা কথাটা শুনবে বুঝবে, বিজ্ঞ এই সমাজে যারা বিজ্ঞ, বরং ওনারা নিতে বলছে, ওনারাও আমরা নিই নাই, কিন্তু বরং বলছে উনি অন্য সমাজের, যাতে এটা নিয়ে পরে কথা না হয় যে লোক, এটাও কিন্তু আমরা নিই না দরবারে। আমরা আমাদের সমাজের লোকে নিয়ে ইয়া করছি। তোমরা ভবিষ্যতে এই জিনিসগুলো বলা বলি করিও না, ইয়া করি না, তোমরা একই সমাজের লোক, কেউটি এক খাইছে না খাইছে তোমরাই বোঝো, কেউটি এক না লোক নাই। আর তোমরা এসব কইরা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, সমাজ নষ্ট হইতেছে, মুখিদি যা আসে সব বলা যায় না। এই যে একটু আগে মিলনে ওই সামান্য ব্যাপার নিয়ে মারামারি দিল, অনেক সময় অনেক কথা বলা যায় না, সব জায়গায় বলতে সব সাফাই যেতে হবে, যাকে এরকম যাতে আর ভবিষ্যতে না হয়। কোনো কথা আজকে যা হয়েছে এটা পিছনে নিয়ে আর কোনো কথা না, যে অমুকের দিকে গেছে, অমুকে যা হয়েছে আজকে যা কথা হয়েছে তার সমাধানের লক্ষ্যে হয়েছে, দুই পক্ষের শান্তি করে দেওয়ার জন্য। হ্যাঁ বলো, এটা যে বলছে ভুল হয়েছে। আচ্ছা, আমরা এখানে অনেক কথা বলছি, একটা বিষয় হচ্ছে যে তাদের এই পরিস্থিতিগুলোর আসলে যতটা না মানবিক বিষয় তার থেকে বেশি আইনগত বিষয় দেখতে হয়। জায়গা জমিনের বিষয় যখন আসে, সৈয়দ আহমদরা প্রায় 60-70 বছর ধরে একটা জায়গা দখল করে আসতেছে, না জেনেই দখল করতেছে। তারাও কারো জমি জোর করে দখল করছে, বিষয়টা এরকম না, তারা আগের থেকে দখল করছে, দখলের পরিস্থিতি ছিল করছে। তো এর মধ্যে তাদের কিছু গাছ কেটে ফেলতে হয়েছে বা বিভিন্ন ধরনের পরিস্থিতি। আরেকটা আবেগের জায়গা হচ্ছে তারা 2 পক্ষ মামলা করে বিভিন্নভাবে 2 পক্ষই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিকভাবে কেউই, পুরো সমাজের মানুষজন এটাতে 2টা ডিভাইডেড গ্রুপ হয়ে তারা 2 পক্ষ মাঝখান দিয়ে টাকা পয়সা দিচ্ছে, সমাজের কেউ 1 টাকা কিন্তু দেয় না।
এবং মারাত্মক মানসিক যন্ত্রণা তারা আছে গত কয়েকটা বছর। তো এইসব পরিস্থিতি বিবেচনা করে আসলে আমরা আজকে সিদ্ধান্ত দিতে গেছি জায়গার বিষয়। জায়গার বিষয়ে যখন আপনি সিদ্ধান্ত দিবেন কাগজপত্রটাকে মূল সামনে করতে হবে। তো ধরেন মানবিক বিষয়গুলো সব আসছে যে ওদের বসতের এই সমস্যা ওই সমস্যা, যেমন সিদ্দিক ভাইদের বিষয় আসছে, তারা দেওয়াল করছে, দেওয়াল ভাঙ্গাও করতে পারে, কিন্তু আমরা কিন্তু আইনের বাইরে কথা বলতে পারি না। কারণ জায়গার বিষয় আসলে আপনি আইনটাকে মূল প্রাধান্য দিতে হবে। এটা হিসাব করতে গিয়ে আমরা টোটাল জায়গাটাকে 12 শতক ধরে, 12 শতকের ভিতরে এটা জায়গা 13 শতক আছে। তো যেহেতু বিক্রি করছে ওরা 4 শতক, তা আমরা বাড়তি জমি এখন একই নকশাভুক্ত হওয়াতে আমরা এই জমি এককভাবে সিদ্দিক ভাইদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই। যে নকশা যদি আজকে ডিভাইডেড হইতো, যে সৈয়দ আহমদের নামে বিএস আলনাগাদ নকশা আছে, সিদ্দিক ভাইদের নামে আলাদা 8 শতক নকশা আছে, 8-এ গিয়ে 1 শতক বেশি, তখন আবার সিদ্দিক জায়গাটা ওদেরকে দেওয়া যেত না। যেহেতু 12-এর মধ্যে 13 আছে, অতএব হারাহারি হিসেবে আমরা রাখতে পারছি। সিদ্ধান্তটা এইখানে, সিদ্ধান্ত বুঝতে হবে টোটাল নকশাতে জমি আছে 13-র মধ্যে হারাহারিতে 8 শতক যারা মালিক, 1 শতক বেশি আছে, 8 শতকের হারাহারিতে যেটুকু আছে তারা এটা পাবে, 4 শতকের হারাহারিতে এটা পাবে। এটা মনে হয় 103 আমরা পাইছিলাম নাকি? মানে মোট কথা হলো বাড়তি জমিটার 3 ভাগের 1 ভাগ সৈয়দ আহমদরা 1 পাবে ভাগ পাবে সৈয়দ আহমদ গ্রুপ, আর 2 2 ভাগ লাখ পাবেন সিদ্দিক আহমদ গ্রুপ। এটাই আমরা সিদ্ধান্ত নিই। আরেকটা সিদ্ধান্ত করছে জমিটা দেওয়ার বিষয়ে, এটা যেহেতু এখানে নিষ্পত্তির জায়গাটা সৈয়দ আহমদ একা এটাতে যুক্ত ছিল না, তার হাসান আহমদ, সেলিম ভাই তারা সব একসাথে ছিল। আর নিষ্পত্তিকৃত জায়গাতে আমরা এটাকে বৃহত্তর শান্তির লক্ষ্যে মানে এক অংশে পশ্চিমাংশে সৈয়দ আহমদরা এককভাবে দিয়ে না দিয়ে আমরা এটাকে উত্তরের প্লটে লম্বা করে ধরে যেটা হবে এইভাবে জমিটা ভাগ হবে আর কি, বুঝছেন? মানে এটা হলো বৃহত্তর স্বার্থে। ধরেন আপনি যদি হিসাব করেন যে 4 শতক বেচছে, যদি বেশি পায় ওরা জমি পায়, তাহলে 4 শতক ভিতরে না পাবে। যেহেতু এই প্লটটা বিরোধের এই নালিশকৃত সম্পত্তিটা যেহেতু মানে একবারে সৈয়দ আহমদ বলতে এখানে নতুন বসতি না, পুরান বসতি সহ সব, এটা সামাজিক সৌন্দর্যের লক্ষ্যে বৃহত্তর স্বার্থে আমরা এটাকে উত্তরের লাইন পুরাটা ধরছি। মানে এমন না যে শুধু ওই সৈয়দ আহমদের যেটুকু বুঝাই দিছে একটুকু প্লটলি বুঝছো না, মানে পুরা লাইনটা ধরছি। এটা ধরলে হয়তো কত হয়, কত হবে 1.2 1 ফিট, মানে 14 ফিটের মতো হবে নাকি? 14 ইঞ্চি এরকম না নাকি? 14 ইঞ্চির মতো আর কি। তোমরা মানে এখনকার দাগ থেকে যে কুটি থেকে এটার থেকে 14 ইঞ্চি সৈয়দ আহমদরা এদিকে আসবে পুরা প্লটে। আর একদিকে দিলে হয়তো একদিক পাইতো, কিন্তু ওই জায়গায় এদের তো সম্পত্তি নাই। আমরা সিদ্দিক ভাই বোঝেন বিষয়টা, আমরা মাথায় নিচে হচ্ছে এদের তো বসতের বাইরে কোনো সম্পত্তি নেই, নুরুল ভাই, সেলিম ভাই তাদের। তো হয়তো একদিকটা দিলে আপনারা একদিকটা বেশি পাইতেন, আরেকদিকে একটু চলে যেত বেশি। কিন্তু লম্বা হারাহারি দেওয়াতে কী হয়েছে, ওরা গরিব মানুষ, ওদের সম্পত্তি আর বাহিরে নেই, বছরটা একটু সুন্দর হইল আর কি। আর আপনাদের যেটা হইল, আপনাদের এই জমিতে আর মনে হয় নালিশকৃত সম্পত্তিতে আর কোনো ঝামেলা কোনো কালেই হবে না। ওই যেটা বললেন যে এখন বিএস আলনাগাদ হিসাবে জমির মালিক কিন্তু আপনারাই, মানে পিছনের জমির মালিকেরা কেউ এটা দখল করার মানে দাবি করারই সুযোগ নেই, কোর্টে মামলা চায়। আর কোর্টের মামলা এগুলো বহুত বিরোধের বিষয়। আর এখন পরবর্তী যখন আবার 4-5-7 বছরের মধ্যে নতুন নকশা হবে, সেই নকশা আবার সৈয়দ আহমদের 4 শতক কিন্তু আলাদা কেটে দেবে, আপনার 8 শতক আলাদা কাটবে। তখন কাটতে গেলেও নকশায় কিন্তু ওরা জমি বেশি দেবে। আজকে আমরা যে সিদ্ধান্ত দিছি এটা দিবে না, 2 প্লটে 8 আর 4-এর মাঝখানে কিন্তু ভাগ করতে হবে নকশাতে কাটতে গেলে, কাটলেও কিন্তু একটু ভাগ করে বেশি ওদেরকে দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি সৈয়দ আহমদদের বলবো। আর যেহেতু এখানে আমি একটা প্রস্তাব আপনাদেরকে উত্থাপন করছি, আপনারা হয়তো দরবারে এটা আলোচনা করেন না, এটা দরকার ছিল, আজকে হয়ে গেলে ভালো হতো। যে তাদের যে মামলা চলমান আছে, এই মামলার বিষয়ে একটা সিদ্ধান্ত যদি দিতে পারতাম তাহলে একবারে শেষ হয়ে যেত। কিন্তু এখানে তাদের আবেগের কিছু জায়গা আছে, সব কিছু মিলাইয়া এখন আমরা আজকে শুধু রায় দিছি জমি ইস্যুতে সিদ্দিক। আপনাদের ধরেন একটা মামলা চলমান আছে না, এটা নিয়ে আপনারা তখনই বলছিলেন, তোমরা বলছিলে যে আমরা পরবর্তীতে সামাজিকভাবে বসে এটা শেষ করব না কোর্টে বসে শেষ করবো, এটা আমরা সিদ্ধান্ত নেব 2 পক্ষ, বুঝছেন বিষয়টা? এই জন্য এটার উপরে আমরা কোনো সিদ্ধান্ত দিই নাই। একবার আমরা আলোচনা তুলছিলাম, কিন্তু আমরা দেখলাম যে এটা যেটা হাউজে আলোচনা হয় নাই, এটার বিষয়ে আমরা ওখানে রায় দেওয়াটা সমীচীন হবে না, এটা ঠিক হবে না। তো এই জন্য এখন বিরোধী সম্পত্তিতে
আমি একবারে বলবো, আপনি যেহেতু এটা শেষে ছিলেন, এখনও সীমানাটা তাদেরকে ওইভাবে বুঝাই দিন। এটা বুঝাইতে গিয়ে তাদের আপোষের ভিত্তিতে যদি তারা মনে করে এদিক দিয়ে আমি 3 ইঞ্চি কম নিলাম, ওই দিকটা বাড়াই নিব, সোজা করতে গিয়ে আপনার উপস্থিতিতে তারা মানলে এটা হইল, আর না মানলে জানি আছে এখন বিরোধী সম্পত্তিতে তাদেরকে 14 ইঞ্চি আপনি বুঝাই দিন খুঁটি থেকে। এখন কি পূর্ব পশ্চিমে উত্তর অংশে 14 ইঞ্চি, হ্যাঁ, মানে লম্বা একদম। মানে ওই যে পুকুরটার যে উত্তর অংশ, হ্যাঁ, যেখানে সীমানা- বুঝছো নি তোমরা? 14 ইঞ্চি। যেটা রায় দিছে রায়কে বুঝছো? তো ইয়ে সৈয়দ আহমদ বুঝছো? আর মামলার ব্যাপারে আমি দরবারে বারবার বলছি, তোমরা কোনো পক্ষ এটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। ওইটা খাইটা তোমাদেরকে বুঝাই দিই। পূর্ব পশ্চিমে লম্বা 14 ইঞ্চি, এখন মানে ওলিদেরকে এই আমি সীমানা ফিলার থেকে 14 ইঞ্চি 14 ইঞ্চি রাইট। দক্ষিণ দিকে যাবে। এখন তোমাদের আমি বলছিলাম, তোমরা এই সমাধানটা করে ফেলছো। আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করছি, মানে একটা মামলা হয়েছে মানে 2 পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মামলা কোর্টে আছে, যেহেতু মামলাটা তারা করছে, তাদের পূর্ব তোমরা মামলা করছো, এখন মামলা তাদের আছে, মানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতেও চাইছি, কিন্তু এটা আসলে হাউজের বাইরে গিয়ে সিদ্ধান্ত দেওয়া হটকারী সিদ্ধান্ত, এটা আমাদের ওটাও সমাধান হয়ে যাবে। আমি বারবার অমিরে বলছিলাম, মানে আমাদের বিপদ লাগাইলা তোমরা, আবার দরবার বসা মানে আমাদের কি ক্ষতিগ্রস্ত। বারবার জিজ্ঞেস করছিলাম তোমাদের আর কোনো কথা আছে কিনা, তোমরা কিন্তু বলো না। এবং সৈয়দ আহমদও বলছে যে কাকা এই বিষয়ে আমি এখন কথা বলছি না, আমি শুধু আমার জমি নিয়ে কথা বলছি। কিন্তু তোমরাও বলো নাই যে না আমরা ওইটাও নিষ্পত্তি চাই। তাহলে এটা যেটাই হইতো একটা রায় তো আজকে আসতো। একটা সমাধান হয়েছে, বড় জিনিস, এটা হলো বড়। তাহলে তোমরা থাইকে আমি তো বারবার জিজ্ঞেস করছিলাম, আপনারা কেউ বলেন নাই। আজকে তো বলি না, ঠিক আছে। আগের দরবারেও বলছেন জমি আগে নিষ্পত্তি হোক, ওইলে বাকিটা এরপরে বসে আমরা বাকিটাও করব। কি হোক? না, এটা তো পয়সা ঠিক আছে, অন ভিডিও করে না ভালো, ভিডিও ভালো। আগা না সরকার না